ব্যক্তির দায় দল নেবে না। লিটু শিকদার সে বিভিন্ন অপকর্মে জড়ায় এবং ডাকাতি মামলা, ছিনতাই মামলা, এর কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আমার জমি জমার যত কাগজপত্র, আমার ব্যাংকের চেক বই, এগুলো সব ব্ল্যাঙ্ক সাইন করিয়ে তারা নিয়ে গেছে এবং আমি মুন্নি আক্তার এবং লিটু শিকদারের বিচার চাই। আমার অর্থ সম্পদের জন্য আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। আমার 4 দিন 5 দিন পর্যন্ত অমানসিকভাবে নির্যাতন করে, একবেলা ভাত পর্যন্ত আমাকে দেয়নি, একটা রুটি পর্যন্ত আমাকে দেয়নি। আমাকে হুইল পাউডারের সাথে পানি বলে হুইল পাউডার খাওয়াইছে। এই যে ভাসুরের যে ঠ্যাং ভাঙছে, কারেন্ট শর্ট দিছে এবং তারে মানে শারীরিকভাবে অনেক নির্যাতন করছে এবং মুন্নি শিকদার এবং লিটু শিকদার, তার আমরা সুষ্ঠু বিচার চাই। উনি আমাকে ভয় দেখাইতেছে যে রাস্তা শোয়াই দেবে। এটা কে দেখায় ভয়? কে দেখায়? ভয় দেখায় লিটু শিকদার, রাস্তা শোয়াই দেবে আমাদের। আজকের মানববন্ধন কিসের জন্য? আজকে মানববন্ধন লইছি, আমরা তো বাঁচতে পারি না। এই যদি না করি, আমার দেবরের করছে, কালকে আমাকে করবে, পশ্চিমা শ্বশুর করে। তারা বিভিন্ন ফোনের মাধ্যমে হুমকি দিতেছে এবং আমার সে নিজে হুমকি দিতেছে লিটু শিকদার, আমি যদি কোনো কথা বলি তাহলে নাকি আমার ছেলে, আমার 1.5 বছরের ছেলে এবং আমার স্বামীকে তারা হত্যা করবে। লিটু শিকদার তারা আমাদের এখনো হুমকি দিতে আছে, আমার বাবাকে অমানবিক নির্যাতন করছে। তারপরে আমাদের এবারও হুমকি দিতে আছে যে এই আমাদের রাস্তা শোয়াই দেবে, আমাদের লাশ ফেলাই দেবে। এখানে উদ্দেশ্য হলো জাকির গাজীকে এবং অত্যাচার করছে এবং মারধর করছে, পুরো টর্চারিং করছে। সেই উদ্দেশ্যেই আমরা মানববন্ধন করতে আছি। করছে লিটু শিকদার। লিটু শিকদার এলাকার একজন সন্ত্রাসী, যে এইটা ভবিষ্যতে যেন আর না হয়, এর জন্য আমরা মানববন্ধন। পিস্তল মিস্তল লইয়া মানুষের হুমকি দেয়, দাওটাও লইয়া মানুষের হুমকি দেয়, হ্যাঁ, পাও ফালাই দেবে, মারিয়া লাইবে, গুম করিয়া ফালাইবে। তারপর আমার এক ভাইরে বাসার মধ্যে নিয়ে খুব নির্যাতন করছে। 4-5 দিন পর আমরা এলাকাবাসী সবাই একত্র হইয়া তারে উদ্ধার করছি। আসলে হচ্ছে কি, ব্যক্তির দায় দল নেবে না। আর এই লিটু শিকদারের ব্যাপারে এর আগের যে স্বেচ্ছাসেবক দল ছিল, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল, যেটা পিন্টু ভাই সভাপতি ছিল, ওই কমিটিতে ওর একটা ছোট একটা সহসম্পাদক পদ ছিল। তো পদ থাকাকালীন সে বিভিন্ন অপকর্মে জড়ায় এবং ডাকাতি মামলা, ছিনতাই মামলা, এর কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এবং যে কারণে পরবর্তীতে আমাদের এই যে আহ্বায়ক কমিটি আসে, এখন যে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি, সেখানে সে কোনো পদে নেই। বিএনপির কোনো দলের বা কোনো সহযোগী সংগঠনের কোনো পদে সে নেই। কারণ এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে চলে। এখানে কোনো সন্ত্রাসী, কোনো ডাকাত, কোনো ছিনতাইকারী, কোনো চাঁদাবাজের স্থান হবে না। আর দেশটা তারেক রহমানের সুস্পষ্ট বার্তা, যারা জনগণের জন্য জনদুর্ভোগ হবে, তাদের মতো লোক তারা দলে ভেড়া তো দূরের কথা, তাদের ভোটও তারেক রহমানের দরকার নেই।